হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালোই আছি। মানে ভালো বলতে ঠান্ডাটা আমার এখনও কমেনি। সেই কবে ঠান্ডা লেগেছিলো, এখনও অবধি সেই ঠান্ডা আমার কমেনি। জানি না, মনে হচ্ছে এই জন্মে আর কমবে না। তা যাই হোক, এছাড়া আর কোনো কিছু নেই, ভালোই আছি। তা আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে আমার ছোটো ভাইয়ের জন্মদিন। তা সকাল থেকে আমি এতই ব্যস্ত ছিলাম যে আমি সকাল থেকে কোনোই ভিডিও কিচ্ছু করিনি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, একটার বেশি বাজে এখন। তা রান্না অর্ধেকটা হয়ে গেছে। তা আজকে কী কী রান্না হবে চলো তোমাদেরকে আগে দেখাই। যেহেতু শীতকাল, এখন কাজে মানে সময়ের সাথে পেরে উঠছি না। কাজ বেশি কিন্তু টাইম অনেকই কম। এত বেলা হয়ে গেছে, এখন সেরকম কিছুই রান্নাবান্না হয়নি। চলো কী কী রান্না হচ্ছে দেখে নিই। এই যে এখানে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি, হয়েও এসেছে শাক ভাজাটা। এই যে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে। আর এইদিকে মাংসের আলু ভাজাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে মাংস ধোয়া মানে পরিষ্কার করা আছে। আর এখানে মাছগুলো এখনো ধোয়া হয়নি, ধোবো। মাছের কালিয়া হবে, মাংস হবে, শাক ভাজা তো হয়ে এসেছে। আর এখানে ফুলকপি আলুর তরকারি আগেই হয়ে গেছিল। ফুলকপি আলুর তরকারি এখানে ভাজাভুজি আছে, 5 রকমের ভাজা। এখনো 5 রকম হয়নি, মাছটা ভাজলেই 5 রকম হয়ে যাবে। আর এখানে ডাল সিদ্ধ করা রয়েছে, এখনো ডালটা ফোড়ন দিইনি। ডালটা ফোড়ন দেবো। এদিকে ডাল ফোড়ন দিয়ে দিচ্ছে এখন, আর পাশে চিকেনটাও বসিয়ে দিচ্ছি। বললাম সকাল থেকে ভিডিও করার টাইমই পাইনি, অনেকই ব্যস্ততা, কারণ এত কিছু রান্না করতে হবে। এদিকে দেখো চিকেন কষা বসিয়ে দিলাম, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। চিকেনের ডালটা করলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে। ও হ্যাঁ, আর মাছের কালিয়াটাও আছে। এই যে দেখো চিকেনটা এখন কষাচ্ছি আমি, আর পাশে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো। আর কড়াইটার দেখো কি অবস্থা, কড়াইটা পুরো পুড়ে গেছে। কড়াইটা না আমাকে মাজতে হবে। যাই হোক, হেভি পোড়ে, এই কড়াইটা যখনই রান্না করি তখনই পোড়ে। আর এই যে দেখো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাই এখন কমপ্লিট। এবারে শুধু সব কিছু ভাইয়ের জন্য গোছাবো। এই যে এখানে ডাল ফোড়ন দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ ডাল করেছি, ধনেপাতা রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এখানে এই যে কাতলা মাছের কালিয়া, দেখো মাছের কালিয়াটাও হয়ে গেছে। এই যে কাতলা মাছের কালিয়া করেছি। এখানে রয়েছে লাল শাক ভাজা, লাল শাক ভাজাটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তা রান্নাবান্না তো সব হয়েই গেছে, অনেকই ব্যস্ততার মধ্যে রয়েছি। বললামই যে এত কাজ সামলানো, দেখো আমি হাঁপাচ্ছি। তা এখন ভাইয়ের খাবারগুলো মানে বাড়বো, গুছিয়ে ওকে আগে খেতে দিয়ে নিই। তা সবটা দেখতে থাকো। এই যে আমি সব গুছিয়ে ভাইকে রেডি করে দিয়েছি। আর পায়েসটা না আমি করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, পায়েস করার টাইম ছিল না। আর আমার বাবাও বাড়িতে নেই, তাই বাবা আশীর্বাদ করবে বিকেলে এসে, তখনই পায়েসটা বানাবো। আর মিষ্টি দিয়েছিলাম, কিন্তু সেটা না আমি ভিডিও করতে ভুলে গেছি। মানে মিষ্টিটা পরে দিয়েছিলাম, সেটা আমার আর ভিডিও করা হয়নি। এই যে দেখো এখানে সব রান্না সুন্দর করে গুছিয়ে ভাইকে দিয়ে দিয়েছি। তাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধে হয়ে গেছে, একটুখানি খাওয়ার পরে শুয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা, তো গুড ইভিনিং সবাইকে। এখন এই যে আমি ভাইয়ের জন্য পায়েস করতে বসেছি। এখন বাবাও চলে এসেছে, তাই পায়েসটা করছি। এখন বাবা মা সবাই আশীর্বাদ করবে, সেই জন্য আমাদের সবার জন্মদিনে কিন্তু আমার বাবাই পায়েস রান্না করে দেয়। কিন্তু আজকে যেহেতু বাবা কাছ থেকে এসে শরীরটা ভালো নেই, তাই বললো যে তুই বানিয়ে দে, আমি আর বানাবো না। এই দেখো পায়েসটা হয়ে গেছে, এই যে ধোয়া বেরোচ্ছে পায়েস থেকে। পায়েস হয়ে গেছে। আর এইখানে দুপুরে সেই মাংস করেছিলাম, পুরোটাই ধরা রয়েছে, মানে লাগেইনি। যেহেতু অত রান্না করেছিলাম, ফুলকপি, ডাল, মাছ, তাই মাংস আর লাগেইনি, সবটাই ধরা রয়েছে। রাতে আর কিছু করতে হবে না, রাতে এই দিয়েই হয়ে যাবে। ভাতও রয়েছে। এখন কেক কাটার সময় এই যে ভাইজনের একটা কেক এনে দিয়েছে আমার বড়বাবু, কিন্তু ওর আজকে কাজের অনেকই চাপ, তাই ও আর থাকতে পারেনি। এখন ভাই কেক কাটবে। আর দেখো এই যে এখানে এটা জ্বলছিলই না, এই যে দাদা অনেকক্ষণ ধরে ধরানোর চেষ্টা করছে। দেখো এটা হয়তো ড্যাম্প পড়া ছিল, এটাকে কি বলে আমি জানি না, যেটা হচ্ছে ওই জলে আর কি বাজির মতন। জানি না এটার নাম কি, তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। আমি জানি না এটার নাম কি। আমরা সবাই হাসাহাসি করছিলাম যে
কি এটা জ্বলছেই না, অনেক কষ্ট করেও জ্বালানো গেল না দেখো। তারপরে এই যে দাদা এখন মোমবাতি জ্বালাচ্ছে, অনেকক্ষণ ধরে আমরা অনেক চেষ্টা করে কিছুতেই জ্বালাতে পারিনি। তারপরে একটা মোমবাতি জ্বালিয়েই কেক কাটতে হলো, কি আর করা যাবে, ওর কপালটাই খারাপ। দেখো আমরা হাসাহাসি করছিলাম শেষে, কিছুতেই জ্বললোই না, অনেকক্ষণ চেষ্টা করা হলো, গোতাগুতি করা হলো, তাও জ্বললো না। তারপরে তো এটা বাস্ট পর্যন্ত করেছিল, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। দেখো এটা কিরকম ধপধপ করে জ্বলে উঠেছিল, আমার খুব ভয় লেগে গিয়েছিল। তারপরে আর ওটা জ্বালানোর চেষ্টা আমরা করিনি, ওটা তুলে ফেলে দেওয়া হয়েছিল। তারপরে একটা নর্মাল এমনি মোমবাতিই লাগিয়েছিলাম। ওর কপালটাই খারাপ, আর কি করব, যে জন্মদিনের দিন এটা আর জ্বালানো হলো না। তা ও এমনি কেকটা কেটে নিল। তা আজকের মতন ভিডিওটা এইটুকু। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।